আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকে আমি একটি কেকের ভিডিও নিয়ে এসেছি, ম্যাঙ্গো কেক। সাদের ফার্স্ট বার্থডে উপলক্ষে আমি ম্যাঙ্গো কেক তৈরি করছি। তো আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। আসলে আমি কেক 3টা বানাচ্ছিলাম। তো 2 ডিমের কেকটাই আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো ফার্স্টে আমি শুকনো উপকরণগুলো নিয়ে চেলে নিচ্ছিলাম। শুকনো উপকরণ 2 ডিমের জন্য হবে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং পাউডার। তারপরে আমি আবার বড় সাইজের 2টা ডিম নিয়ে নেব। তারপর ডিম থেকে কুসুমগুলো এভাবে আলাদা করে নিব। আমি ডিম আর কুসুম কখনোই একসাথে বিট করি না। আগে সাদা অংশটা বিট করে নিই, তারপর কুসুমটা দিয়ে দিই। তো ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, রুম টেম্পারেচারের। আর ফ্রিজে রাখা ডিম হইলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে, নইলে কেকের ফোম হতে চাইবে না আর কেক হওয়ার পরে কেকটা চুপসে যাবে। তো ডিমটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রিজের ডিম হইলে 2 ঘন্টা আগে মিনিমাম বের করে রাখতে হবে। আবার পুরাতন ডিম হইলেও কেক হতে চায় না, এক্ষেত্রে টাটকা ডিমটা ইউজ করাই বেটার হবে। তো আপনারা টাটকা ডিমটা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে এই তো আমি সাদা অংশটা বিট করে নিয়েছিলাম। তারপরে এরকম ফেনা ফেনা হয়ে আসার পর আমি সুগার পাউডারটা অ্যাড করে নেব। সুগার পাউডারটা হবে 2 ডিমের জন্য 1/3 কাপ। সুগার পাউডারটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 20 সেকেন্ডের মতো আলতো হাতে বিট করার পর এই তো আমি কুসুমটা মিলিয়ে দিচ্ছি। এখন এই তো ফর্মটা দেখুন কি সুন্দর হয়ে এসেছে। তো এখন এইরকম অবস্থায় আমি 2টা কুসুম, একটু অরেঞ্জ ফুড কালার আর হচ্ছে ম্যাঙ্গো ইমালশান আমি দিয়ে দিলাম। এখন শুধু সুন্দরভাবে মিক্স করে নেব, ওভার মিক্স কখনোই করব না। এই তো 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি এটা বিট করে নিচ্ছিলাম। তো এটা মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে এখন শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিলিয়ে দেব। তো এই তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিলিয়ে দিচ্ছি। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই সময়টা খুবই আলতো হাতে এরকম ফোল্ডিং মেথডে আস্তে আস্তে মিশ্রণটি মিলাতে হবে। এখানে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। একটু মিস্টেক হয়ে গেলে এখানে ফর্মটা যদি ডেবে যায় তাহলে কেকটা ফুলে উঠবে না, ভালোভাবে ফুলবে না, চুপসে যাবে। তো আমি খুবই আলতো হাতে এরকম আস্তে আস্তে ফোল্ডিং মেথডে একটু ঝেড়ে নিয়ে মানে শুধু ঘোরালেও হবে না, এরকম একটু করে ঝাড়া দিতে হবে যাতে মিশ্রণটি সুন্দরভাবে মিলিয়ে যায়। তো আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেশাচ্ছি। খুবই সময় নিয়ে আলতো হাতে এটা করতে হবে। তো যাই হোক, এই তো দেখুন আমার মেশানো ডান। দেখে আপনারা বুঝতে পারছেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে আর ফোমটা একটু বসে যায়নি, সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা শুধু দেখে নিচ্ছিলাম স্প্যাচুলা দিয়ে যে নিচে কোনো শুকনো উপকরণ রয়ে গিয়েছে কিনা। তো এই তো আপনারাই দেখুন একটু শুকনো উপকরণ ছিল না। তো আমি এখন এটা 6 ইঞ্চির একটা মোল্ডে বেক করে নেব। আমি খুবই দুঃখিত, খুবই ভীষণভাবে দুঃখিত, কারণ বাসায় অনেক আওয়াজ হচ্ছিল। ছাদে আমাদের বিল্ডিংয়ে অনেক কাজ হচ্ছিল, সেগুলো শব্দ। তাছাড়া আমার ননদেরা এসেছে, তাদের বাচ্চা কাচ্চা বাইরে খুব হইচই করছিল। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কিছু করার নাই, আমি ডেলি ভ্লগ দিতে গেলে ওদের মাঝে আমার একটু হলেও সাইডে এসে ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক, এই তো দেখুন আমার বেক করা হয়ে গিয়েছে, 3টা কেকই আমার রেডি। এখন আমি এই তো ক্রিম বিট করে নিচ্ছিলাম, আমি এখন ডেকোরেশন করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো দেখুন আমি কেক ডেকোরেশন শুরু করে দিয়েছি। আমি টোটালি
3টা কেক বেক করেছিলাম। একটা হবে দোতলা কেক, 2টা মিলে একটা, আর একটা হবে ছোট্ট একটা কেক। ওটা আমি আরহামে স্কুলে নিয়ে যাব ওর ফ্রেন্ডদের জন্য। তো যাই হোক, আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে নিচ্ছিলাম। স্পঞ্জ কেকের জন্য সুগার সিরাপটা অবশ্যই জরুরি, এটা দিতে হবে, নইলে এটা খাওয়ার সময় গলায় আটকে যাওয়ার মতো অবস্থা হয়। ময়েস্ট কেকের ক্ষেত্রে সুগার সিরাপের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্পঞ্জ কেকের জন্যই সুগার সিরাপ দিতে হয়। তো আমি প্রথমে সুগার সিরাপটা দিয়ে নিলাম, তারপরে তো ক্রিম দিয়ে একটা লেয়ার কমপ্লিট করে নিলাম। তারপর আরেকটা লেয়ারের জন্য কেক বসিয়ে দিলাম। এবার আবার সেমভাবে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে নেব। এর মাঝে আমি একটা লেয়ারে এই প্রথম কেকটাতে ম্যাঙ্গো পাই ফিলিং দিয়েছি, সেটা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, নেক্সট এই তো আমার একটা রেডি হয়ে গেছে। এবার এই কেকটাতে আমি পাই ফিলিংটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ওইটাতে আমি আসলেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেমভাবে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে নিয়ে তারপর এই তো একটা লেয়ারে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন এই তো আমি ম্যাঙ্গো পাই ফিলিংটা যেটা তৈরি করেছিলাম সেটা সুন্দরভাবে একটা লেয়ারে আমি দিয়ে দেব। এই ম্যাঙ্গো পাই ফিলিং এটা না দিলে ম্যাঙ্গো কেকের অথেন্টিক যে টেস্ট সেটা আপনারা কেউ পাবেন না। এইটা দিলেই মেইনলি আসলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়, নইলে তো নর্মালি একটা স্পঞ্জ কেক হবে। তো যাই হোক, আমি পুরো কেকটা কোট করে নিই। পুরো কেকটা মোটামুটি কোট আমার হয়ে গিয়েছে। এখন ফুল ডেকোরেশন আমি করব। তো একা একা ভিডিও করছিলাম, সেভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। তো আজকে একটু আমার ছোট ননদ ছিল, ও আমার সাথে জেগে জেগে আমাকে হেল্প করছিল ভিডিও করার ক্ষেত্রে। এদিকে ছোট পুস্কুরা তো খেলা করছিল, দেখতেই পারলেন ভিডিও শুরুতে। তো যাই হোক, আরহামও ঘুমাচ্ছিল না, আমার ফুল ডেকোরেশন লুক দেখবে তারপর ঘুমাবে। বাচ্চারা প্রায় 1টা 2টো বেজে যাচ্ছিল, তাও ঘুমাচ্ছিল না। এই তো আমার কেক ডান, একটা কেকের লুক আমার রেডি হয়ে গিয়েছে। এদিকে দেখুন আরহাম পাশে ঘুমিয়ে পড়েছে, বেচারা কেকের ডিজাইন আর দেখতেও পেল না। আর এই তো এটা ছোট একটা কেক বানিয়েছিলাম আরহামের স্কুলের ফ্রেন্ডদের জন্য, এটা আমি স্কুলে নিয়ে যাব। মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার 2টা কেকের ডেকোরেশনই অলরেডি ডান হয়ে গিয়েছে। এখন আমি কেক বানাতে গেলে তো বোঝেনি, শুধু কেক বানাইলেই হয় না। এই তো দেখুন আমার অবস্থা, মানে পুরো বাসা নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো আমার পুনরায় ক্লিন করতে হবে। এই তো আমি মোটামুটি সব ক্লিন করে ফেলেছি। শরীর অনেক ক্লান্ত লাগছিল। তো যাই হোক, পুরো শরীরের অবস্থা তো অনেক খারাপ, গোসল দিতেই হবে। তো গোসল দিয়ে আমি ঘুমাতে চলে যাব। আমার শাশুড়ি রান্নার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। উনি বাচ্চাদের বাসার যে কোনো অনুষ্ঠান হলে উনিই রান্না করেন। তো এই তো এগুলো দিয়ে পায়েস তৈরি করবেন। তো যাই হোক, আমি শুধু কেকের দায়িত্বে ছিলাম, কেকটা আমি বানিয়ে ফেলেছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।